আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়ক রাস্তা টেকেরহাট স্থান। এটা হচ্ছে চরপুরুষণ নদী নামক বেকা মোড়। এই মোড়ে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে। আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সবাই দেখতে পাচ্ছেন অনেক জনতার ভিড়। এখানে দুর্ঘটনা ঘটে প্রাইভেট কার এবং ডাইরেক্ট গাড়ি। যাত্রী কম থাকাতে তেমন হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক হয়তো আর অল্পতে রহমত করেছেন। ফায়ার সার্ভিসের টিম তারা কাজ করতেছে, উদ্ধার কাজ চালিয়ে যাইতেছে। ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। তবে এখানে দুঃখের বিষয় হলো একটি অটোওয়ালা, যারা অটো চালায়, এই অটোওয়ালা অটোর গাড়ি সহ হালকা করে গাড়ি সহ দুমড়ে মুচড়ে যাওয়া অংশ দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, গাড়িটি রাস্তার খাদের পাশে পড়ে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে কারো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাইভেট কারের ড্রাইভারও ইনশাল্লাহ ভালো আছে। অটো ড্রাইভারের আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকটস্থ হসপিটালে নেওয়া হয়েছে। তবে আশঙ্কাজনক দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির নিচে পিষ্ট হওয়া অটোর অংশ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি চরপুরুষণ নদীর। আমাদের কাকা এখন বলবেন এখানে হতাহতের ঘটনা আপনি কি জানতে পারছেন এবং সর্বশেষ খবর আমাদেরকে একটু জানান। এখানে হতাহত 10 জনের মতো যাত্রী ছিল। তাদেরকে উদ্ধার করে রাজের হসপিটালে পাঠানো হয়েছে। জায়গায় কোনো মৃত্যু ডেড বডি পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ। অটোর সাথে গাড়ি লাগছে। অটো হয়ে গেছে না? অটো প্রাইভেট কারের সাথে গাড়ি লাগছে। অটো হলো গাড়ির নিচে যাওয়ার পরে গাড়ি খাদের ভিতরে চলে গেছে। অটোর কোনো চিহ্ন নাই। অটো ড্রাইভার কি ভালো আছে না কি অবস্থা? অটো ড্রাইভার কোথায় আছে এখন পর্যন্ত জানা যায় নাই। আশঙ্কাজনক অবস্থা বোঝা যাইতেছে। অটো ড্রাইভারটাই বেশি আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। সম্মানিত দর্শক, আচ্ছা বলেন ভাই বলেন। আমাদের এই 1 নম্বর ব্রিজের কাছে বাঁকা মোড়, এই বাঁকা মোড়ে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাতে এখানে একটা যে কোনো বিকল্প ব্যবস্থা দেওয়া দরকার। সরকারের প্রতি নির্দেশ আকর্ষণ করছি। এখানে যে অহরহ দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার মধ্যে এখানে আজকে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, মাদারীপুরগামী ডাইরেক্ট গাড়ি মাদারীপুর পরিবহন, অপর দিক থেকে একটা প্রাইভেট কার এবং অটো সংঘর্ষে, একেবারে ত্রিমুখী সংঘর্ষে কিছু হতাহত হয়েছে। প্রাইভেট কার একেবারে চূর্ণ বিচূর্ণ এবং অটো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে খাদে চলে যায়। গাড়িটা দেখতে পাচ্ছেন মাদারীপুর পরিবহন, এবং এখানে অনেক হতাহত হয়। এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা রোধে এখানে যা করণীয় আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে এই দুর্ঘটনা কবলিত এলাকায় যাতে দুর্ঘটনা ঘটে তার জন্য একটা বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে।